জোহার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাবো হচ্ছে শিঙি মাছ দিয়ে ফুলকপি, আলু, ক্যাপসিকাম দিয়ে একদম পাতলা ঝোল। অনেকজন কি করেন শিঙি মাছের তরকারিতে সেরকমভাবে কিছু মশলা দেন না। সবাই যেহেতু শিঙি মাছটা একদম পাতলা ঝোল খেতে পছন্দ করে সেই কারণে। তবে আমিও কিন্তু পাতলা ঝোলই বানাবো। তবে একটু মশলা দেবো। মশলা দেবো বলতে ওই আদা দেবো, জিরে দেবো, ধনে দেবো আর হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। যে যেভাবে লঙ্কাটা খেতে পছন্দ করে সেইভাবে দেবে। দিয়ে এখানে সবগুলো দেখুন, প্রথমে আমি আদাকে নিয়ে আদাটাকে একটু থেতো করে নিলাম। তারপরে হচ্ছে ওখানে শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, ৮ চা চামচ মতো জিরে, ৮ চা চামচ মতো ধনে দিয়ে এবার ভালো করে জল দিয়ে একটু বেটে নেব। আর বাটা মশলা কিন্তু যারা যারা খেয়েছেন তারা তো জানেনই যে বাটা মশলার টেস্ট কতটা। যার জন্য আমি আজকে লেগে পড়েছি একদম বাটা মশলা দিয়ে রান্না করব। আর যেহেতু শিঙি মাছ, বাটা মশলা ছাড়া কোনো কথাই হবে না, সেই কারণে আজকে একটু বেটে নিচ্ছি। এখানে দেখুন যে মশলাটা বাটছিলাম ওটা কিন্তু বাটা হয়ে গেছে। আর এখানে প্রথমে পেঁয়াজ কি করেছি, পেঁয়াজ আমি আর আজকে কুচোনো দেবো না, পেঁয়াজটাকে একটু হালকা কেটে নিয়ে তারপরে এখানে আমি ওটাও শিলনোড়ায় একটু বেটে নিচ্ছি। খুব বেশি বাটবো না, একদম হালকা করে বাটবো, খুব মিহি করে বাটার কোনো দরকার নেই, হালকা বাটলেই চলবে। এখানে দেখুন আমি কতটা পরিমাণ মিহি করে বেটেছি, খুব বেশি মিহি করিনি, একদম হালকা করে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, মশলা বাটা সব কমপ্লিট। তো চলুন এবার রান্না বান্না করি। প্রথমে আমি মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন এখানে মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, কাটা টাটা কমপ্লিট। এখন হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাছ ভালো করে মাখা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এখন কড়াইতে আমি একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই কড়াইতে মাছ ভাজার পর আমি ওর মধ্যে আলু, ফুলকপি, ক্যাপসিকামও ভেজে নেব, সেই কারণে। তো তেল দিয়ে একটু হালকা গরম হতেই এরপরে মাছগুলো দিয়ে দেবো। চারদিকে কড়াইতে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে, যাতে মাছটা না বসে যায় কোনো দিকে। ব্যাস মাছগুলো দিয়ে এবার তেলে চারদিকটা ভালো করে ছড়িয়ে দেবো আর একটু ওলট পালট করে নেব, যাতে চার সাইডটা ভালো করে মাছ ঠিকঠাকভাবে ভাজা হয়ে যায়। চারদিকটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকটা ঠিকঠাক ভাজা হয়। আর শিঙি মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিংবা বেশি ভাজারও দরকার নেই। ওদিকে মাছ ভাজা হতে থাক, আমার ততক্ষণে এদিকে ফুলকপি, আলু, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। আর ফুলকপি একটু বড় বড় সাইজ করে কেটেছি, আর আলুটা কেমন কেটেছি দেখুন, লম্বা লম্বা করে। আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখুন আমি কিন্তু এখানে খুব বেশি একদম ভাজিনি, একদম হালকা করে ভেজেছি। আর শিঙি মাছ কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগে না, হালকা করে ভাজলেই ভালো লাগে। মাছ ভাজা তো হয়ে গেল, এখন এর মধ্যে হচ্ছে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিও ভেজে নেব। আমি তেলের মধ্যে আর হলুদ লবণ দিলাম না, একটু পরে দেবো আর কি। তার কারণ হচ্ছে তেলের মধ্যে যদি হলুদ আর লবণ দিই, তেলটা যেহেতু গরম আছে হলুদটা পুড়ে যাবে, সেই কারণে আমি আর দিলাম না। ফুলকপি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। খুব বেশি দেওয়ার দরকার নেই, হালকা দেবো যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়, সেই কারণে আর কি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। তার কারণ হচ্ছে মাঝে মাঝে একটু ওলটপালট করে দেবো, যাতে করে এখানে ফুলকপি সেদ্ধও হয়ে যায় আর ভালো করে ভাজাও হয়ে যায়। এই দেখুন ৩-৪ বার আমি ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি। ভালো করে এখানে ফুলকপি সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, যাতে করে রান্না করতে গেলে আর বেশিক্ষণ সময় লাগবে না। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এরপরে কিন্তু আমি আলুও ওই তেলের মধ্যেই ভেজে নেব। আর হ্যাঁ, ফুলকপি আর আলু আর ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন ওই তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম আলু। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ফুলকপির মতো আলুকেও আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ৩-৪ বার নাড়াচাড়া করে নেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এদিকে ভাজাও হয়ে যায়, যাতে করে আমার রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় না লাগে, সেই কারণে। এখানে দেখুন আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আবার মাঝে মাঝে ২-৩ বার একটু ওলট পালট করে নেব, যতক্ষণ না আলুটা ঠিকঠাকভাবে ভাজা কিংবা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ। এখন দেখুন এদিকে আলুগুলোকেও আমি লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আলু ভাজা, ফুলকপি ভাজা, একদিকে আমি ক্যাপসিকামও ভেজে নিয়েছি। তো চলুন এখন হচ্ছে রান্না করার পালা।
এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু গরম হতেই দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো তেল। তেল দেওয়ার পর এখানে ফোড়নের জন্য একটু দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে হাফ চা চামচের থেকেও একটু কম দিয়েছি। দিয়ে গোটা জিরে একটু ভালো করে ভাজা হওয়ার পর তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটাকে যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে মশলাটা বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে জিরের যে মশলা ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের আঁচটাকে কিন্তু এখন লোতেই রাখবো, যাতে মশলাটা একটু সময় ধরে কিছুক্ষণ ধরে আমি একটু ভালো করে কষিয়ে নিতে পারি, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। আর যেহেতু আদা দেওয়া আছে যার কারণে একটু ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না। মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু গরম জল। আমি কিন্তু সবসময়ই এটা চেষ্টা করি গরম জলটা তরকারিতে দেওয়ার জন্য। সেই কারণে মশলাটাকেও কষানোর জন্য এখানে আমি গরম জল ইউজ করলাম। গরম জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন মশলা কষানো প্রায় কমপ্লিট। এদিকে সব সবজিও তো যেহেতু ভাজা হয়ে আছে, এখন হচ্ছে মশলার উপরে দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে একটা কষানো হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে দেখতেও, আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে। এখন দিয়ে দিলাম হচ্ছে সবজিগুলো, সব একদম দিয়ে দিয়েছি। আলু, ফুলকপি, ক্যাপসিকাম কোনো কিছুই আর বাকি রাখলাম না। আলাদা করে দেওয়ার আর কোনো দরকার নেই, একেবারে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে সবজিগুলো দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, কেননা যেহেতু এখানে আলু, ফুলকপি, ক্যাপসিকাম আমি ভালো করে ভেজেও নিয়েছি, প্লাস সেদ্ধও হয়ে গেছে, যার কারণে খুব বেশি আর কষানোর দরকার নেই। একটু হালকাভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে গরম জল। এখন হচ্ছে তরকারিটা একটু ফুটে উঠলেই তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর এখানে যেহেতু গরম জল ইউজ করেছি যার কারণে তরকারি ফুটতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। দিয়ে দেওয়ার পরেই এখানে দেখুন তরকারি ফুটে উঠেছে, তারপরে এখানে একে একে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরও আমি কিন্তু খুব বেশি আর ফোটাবো না, কেননা মাছগুলো দেওয়ার পর বেশি ফোটালে কিন্তু তরকারির টেস্ট ভালো লাগবে না, সেই কারণে আর কি। তো চলুন মাছগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব, তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচোনো। ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আলু, ফুলকপি, ক্যাপসিকাম দিয়ে শিঙি মাছের ঝোল। ধনেপাতা দেওয়ার পর গ্যাসটাকে অফ করে এখানে দেখুন আমি তরকারি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখুন তরকারি কালারটা কত সুন্দর লাগছে, আর ঝোলটাও কিন্তু একদম পাতলা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই শিঙি মাছ দিয়ে ফুলকপি, আলু আর ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।